হ্যালো, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালো আছি, সুস্থ আছি, তার মধ্যে খারাপও আছি। তো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে এখানে সেই দিন যে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই শাকটা দিয়ে এখন টক রান্না করব তেঁতুল দিয়ে। আর পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি করব। মাছ নেই তো কি রান্না করব, মা তো কিছু বলছিল না। তারপরে আমি বললাম যে গাছের থেকে পেঁপে নিয়ে আসো, পেঁপে দিয়ে ডিম দিয়ে একটা নিরামিষ মতন করি। এখন যাই হোক, খেতে তো হবে কিছু না কিছু। মাছের জন্য বসে থাকলে তো চলবে না। সবসময় কি মাছ থাকে ঘরে বলো তো? সময় ডাল খেতে হয়, সময় নিরামিষ খেতে হয়, সময় ডিম রান্না করতে হয়, সময় সময় মাছ খেতে হয়। যখন যেটা থাকে তখন সেটাই খেতে হয়। তো দেখো, আমি সবজিটা রান্না করছি, আর এদিকে প্রচুর বৃষ্টি নেমে গেছে, খুব জোরে বৃষ্টি নেমেছে। ঘরে ভিজে যাচ্ছি, বসতেও পারছি না, গাটা পুরো ভিজে যাচ্ছে আর মাথার উপর জল পড়ছে। তো দেখো, আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। প্রচুর বৃষ্টি হলো, আর এদিকে বাবাকেও ভাত বেড়ে দিয়েছি। মা বাবা দুজনে দেখো ওই যে ভাত খাচ্ছে। আর আমার ছেলেটা পড়ে গেছে, ও খুব কান্না করছে। তো দেখো, আমি এখন চলে এসেছি এ বাড়িতে মুরগিগুলোকে খেতে দিতে। ছেলেটাকে একটু চুপ করিয়ে রেখে এসেছি, ওকে এখনও ভাত খাওয়াইনি। তার কারণ, ঘুম থেকে উঠে আগেই দুটো রুটি করেছিলাম ছেলের জন্য, একটা আর একটা জানি না মা খেয়েছে হয়তো। তো ওকে সকাল সকাল দুধ আর রুটি খাইয়ে দিয়েছিলাম, সেজন্য ওকে এখনও ভাতটা খাওয়ানো হয়নি। ভাত রান্না করে রেখেই আমি আবার গেছিলাম সেই দুধ আনতে। আবার গেছিলাম স্কুলে ক্যান দিতে, ছেলের স্কুলে। তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, এদিকে মুরগিগুলোকেও খেতে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন ওই 11টা মতো বাজে। চলো দেখাবো কটা বাজে। তো দেখো, মুরগিগুলো খাবারটা খেয়ে নিচ্ছে। এই যে দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ? 12টা বাজতে 20 মিনিট বাকি আছে। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো। আমি নিজেও এখনও ভাতটা খাইনি, ছেলেকে খাওয়াবো, তারপর নিজে খাবো। ওই যে দেখো, মা বাবা ভাত খেয়ে টেয়ে তারপরে ঘুমোচ্ছে দুজনেই। আর মেয়েটা আজকে স্কুলে যায়নি, বাড়িতেই রয়েছে। তো দেখো, ওই যে ছেলের জন্য ভাতটা মেখে নিয়েছি, ওকে এখন ভাত খাওয়াবো। আর ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর আমিও খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে। তো 12টা বাজতে দেখতে পেলে 20 মিনিট বাকি আছে। তো ছেলেকে খাওয়াতেই আমার আরও আধা ঘন্টা লেগে যাবে। তার কারণ জানোই তো, বাচ্চা, ওদের খাওয়াতে একটু টাইম লাগে, খেতে চায় না। আর এমনি জ্বরের মুখে ওরও কিছু ভালো লাগছে না, আমারও যেমন কিছু ভালো লাগছে না, ছেলেটারও তেমন মুখে কিছু ভালো লাগছে না, খেতেই চাইছে না। সেজন্য ওই যে কালকে দোকান থেকে বিস্কিট, তারপরে মাঝে মধ্যে একটু খাবার টাবার এনে দিচ্ছি, ওই খাচ্ছে। তো দেখো, ছেলেকে তো ভাতটা খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। নিয়ে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। এখন এই যে ছেলের জন্য দুধটা নিয়ে এসেছিলাম, এখন গরম করে নিচ্ছি দুধটা। ছেলেকে আবার ঘুম পাড়ানোর টাইমও তো হয়ে গেল। তো মা বলছিল দেখো, আখ বেশ বিক্রি করছে, আখ নিয়ে আসো, কিনে খাওয়া যাবে। তো এই যে দেখো, 50 টাকায় 10 পিস আখ কিনে নিয়ে এলাম, সবাই মিলে খাবে। 10 পিস আখ 50 টাকা নিয়েছে। তো কিনে এনে তারপরে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলে ঘুমোচ্ছে, দেখতে পেলে 1:30টা বাজে এখন।
1:30 বেজে গেছে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর এসেছি। একটু জল গরম করে ছেলেকে আজকে স্নান করিয়ে দিয়েছি, কালকেও একটু স্নান করিয়ে দিয়েছিলাম। এমনিতেই গরম, প্রচণ্ড গরম পড়ছে, আর কদিন বলো তো স্নান না করিয়ে রাখা যায়? তো ওরও ভালো লাগে না, স্নান করালে ওরও একটু ভালো লাগে, শরীরের মধ্যে সুস্থ সুস্থ মনে হয়। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চলে এসেছি দেখো এ বাড়িতে। এই যে আমার চাকরি, এই চাকরি তো করতেই হবে, না করলে যে বাড়ি আসতে পারছি না। তো জানো তো ডোয়াটা আমি বানাচ্ছি একেবারে মানে টিনের সঙ্গে সঙ্গে মাটিটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে এই যে যদি ফাঁকা থাকে তাহলে সাপগুলো একবার ঘরের ভিতরে যাবে, একবার আসবে, যাবে আর আসবে। আর যদি জায়গা না পায় ঢোকার, তাহলে ঘরের মধ্যে একটু কম যাবে। যাবে তো অবশ্যই, ওদের কি ঠেকানো যায়? যেভাবে হোক যাবে, কিন্তু একটু কম যাবে যদি চারিদিকে ডোয়াগুলো একটু বন্ধ করে দিই এইভাবে। তো দেখো আমার ডোয়াটা ভালো করে বানানো হয়ে গেছে। এখন কত সুন্দর লাগছে না বলো তো? আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে দেখো। তো চলো একটু তোমাদেরকে মাঠের দিকে দেখাবো, এখন মাঠের অবস্থা কেমন, কতটুক জল আছে। আর এই ডোয়াগুলো ফেটে ফেটে হা করে পড়ছে। এখন একটা পিটনে দিয়ে ওগুলো মানে ডোয়াগুলো পিটাতে হবে, পিটিয়ে তারপরে গোবর মাটি দিয়ে আবার লিপতে হবে ডোয়াগুলো, তাহলে আর ফাটবে না। ফেটে ফেটে হা করছে, এই মাটিটাই খারাপ জানো তো। দেখতে পাবে কিছুদিন পর উঠানের মাটিগুলো কেমন অবস্থা হয়, বড় বড় ফাল্টা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে বড় বড়। তো এই যে দেখো মাঠের জল কতটা দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ? কিছুদিনের মধ্যেই চাষবাস শুরু হয়ে যাবে এসব জমিতে। তো বন্ধুরা বাড়িতে এসে স্নান টিনান করে নিয়েছি। তো এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। এসে স্নান করে তারপরে কটা ভাতও খেয়ে নিয়েছি। আর ছেলে এখনও ঘুমোচ্ছে, সেই 1:30টার সময় ঘুমিয়েছে। বাড়িতে এসে দেখি মানে পিসাব টিসাব করে নিয়ে বিছানা ভিজিয়ে নিয়ে পড়ে রয়েছে। তারপর এসে বিছানাটা পাল্টে দিয়েছি, তবুও জাগেনি, এখনও ঘুমোচ্ছে। তো ভাবছি এখন ওকে তুলবো, তুলে ভাত খাওয়াবো, ওষুধ খাওয়াবো। 3টের সময় ওষুধ খাওয়াতে হতো, তো এখন 3টের সময় ওষুধ খাওয়াতে হতো, এখন 5টা বেজে গেছে। তো বন্ধুরা চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো দেখা হচ্ছে অন্য দিনে অন্য আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ হাসি খুশিতে থাকো। আজকের মতো টাটা।